নমস্কার বন্ধুরা, পুনাম সোমস কিচেনে আপনাদেরকে জানাচ্ছি আবার স্বাগত। আমি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নলেন গুড়ের রসগোল্লা। শীতকালে এই নলেন গুড়ের রসগোল্লা খেতে আমরা সবাই ভালোবাসি। তো আজকে আমি দোকানের মতো পারফেক্ট নরম এবং তুলতুলে নলেন গুড়ের রসগোল্লা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ করলাম। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। এখানে আমি দুধ থেকে ছানাটা বের করে নিয়েছি। এখানে 1 লিটার, আমি এখানে 1 লিটার দুধ নিয়েছিলাম। দুধের মধ্যে দুধটা কিছুক্ষণ ফুটে এলে ওর মধ্যে 1 চামচ ভিনেগার সাথে জল মিশিয়ে দুধটাকে ভালো করে কাটিয়ে নিয়েছি। দিয়ে কেটে নেওয়ার পর ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ছানাটাকে এই কাপড়ের মধ্যে জল ঝরানোর জন্য বেঁধে রেখেছিলাম। এখানে ছানাটা আমাদের বের করা হয়ে গেছে। ছানাটাকে ভালো করে তালুর সাহায্যে ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে। একদম ঠেসে ঠেসে মাখতে হবে যাতে ছানাটা খুব সফট হয়ে যায়। এরই সাথে আমি দিয়ে দেবো কিছুটা সুজি, দিয়ে ভালো করে মিশিয়ে আবার ভালো করে ঠেসে নেবো। মাখতে মাখতে একদম সফট হয়ে গেছে ছানাটা। এবার এর থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। ঠিক এরকম করতে হবে। এবার এটাকে লেচি করে নিয়ে এবার এর থেকে আমি ছুরি দিয়ে ছোট ছোট বল করে কেটে নেব, সমান সমান করে কেটে নেব। এখানে মোট 7টা বল হলো। এবার এগুলো নিয়ে ভালো করে একদম সুন্দরভাবে বল বানিয়ে নেব যাতে কোনো রকম ফাটল না থাকে। ঠিক এরকম করতে হবে। দেখুন কোনো রকমের ফাটল নেই। এবার এক এক করে আমি সব কটা করে নেব। এখানে সমস্ত বল আমার একদম রেডি। এবারে আমি সিরাপটা বানিয়ে নেব। একটা আমি বড় পাত্র নিয়েছি যাতে পাত্রটা একটু গভীর হয় এবং যাতে বলগুলো দিলে একটু ফুলতে সুবিধা হয়। তার জন্য চেষ্টা করবেন একটু বড় পাত্র নেওয়ার। তো এবার দিয়ে দিচ্ছি এখানে 1 গ্লাস মতো জল বা 1 কাপ মতো জল। এবারে আমি দিয়ে দেবো এখানে 1/2 কাপ মতো চিনি। ভালো করে মিশিয়ে নেব। চিনিটা ভালো করে মিশে গেলে এবার এখানে দিয়ে দেবো 1/2 কাপ মতো গুড়। ভালো করে মিশিয়ে নেব গুড়টা দিয়ে। মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু ফুটিয়ে নেব। এটা ফুটতে শুরু করলে যে বলগুলো বানিয়ে রেখেছিলাম এক এক করে দিয়ে দেবো। সমস্ত বলগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে 10 মিনিট হাই ফ্লেমে রেখে দেবো। দেখুন 10 মিনিটের মধ্যে কতটা ফুলে গেছে। এই কারণেই বড় পাত্রতে নেওয়া, যাতে রসগোল্লাগুলো ভালো করে ছড়িয়ে ছিটাতে ফুলতে পারে। এবারে 10 মিনিট হয়ে যাওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট পর খুলি। 25 মিনিট মতো এটা আমরা মিডিয়াম ফ্লেমে রাখবো। ফিরে আসছি 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। এবার তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ফুলে গেছে আর দেখতেও কি সুন্দর লাগছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নলেন গুড়। এটা দিলে কি খেতে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। নলেন গুড় না থাকলে আপনারা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি 6 থেকে 7 ঘন্টা মতো এটাকে ঠান্ডা হতে দেবো। তারপরেই এটাকে সার্ভ করব।
বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আজকের জন্য এতটাই। আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে।